হ্যালো এভরিওয়ান, পালং শাক খাওয়ার উপকারিতা সম্পর্কে আমরা তো সবাই জানি। এখন বাচ্চাকে তো আর আপনি পালং শাক খাওয়াতে পারবেন না, অ্যাটলিস্ট আমিই তো পারি না। এই জন্য আমি ভাবলাম বাচ্চাকে পালং শাক খাওয়ানোর নিনজা টেকনিক। পালং শাকের নুডলস বা চাউমিন ইচ্ছা করলে আপনিও কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে বাজার থেকে ফ্রেশ পালং শাক নিয়ে শুধু পাতাগুলো নিয়েছি। এটাকে আমি গরম পানিতে জাস্ট ভাপিয়ে নেব যাতে ঘাস ঘাস গন্ধটা চলে যায়। এবারে আমি ব্লেন্ডারের জারে নিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিব। তারপরে ডিরেক্ট একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব 3টে কোয়েলের ডিম। কোয়েলের ডিমে অনেক প্রোটিন থাকে, আরও অনেক গুণাগুণ আছে, সেটা আমরা সবাই জানি, নতুন করে আর বলছি না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডিমের সাথে পালং শাকের পেস্ট খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে ময়দা অ্যাড করব, যতটুকু প্রয়োজন হবে। বেশি একবারে ঢেলে দেওয়া যাবে না, কারণ এর মধ্যে কোনো পানি অ্যাড করা যাবে না। এরপরে আমি একটা ডো বানিয়ে নেব, ঠিক এরকম হবে। ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে আমি রুটির মতো করে এইভাবে বেলে নিয়েছি। এবারে আমি এই পাশ ওপাশ ছেঁকে নিব, যাতে ফোটা ফোটা না হয়ে যায়, কিন্তু ভালো মতো ছাকা হবে, সেদিকে একটু সচেতন হতে হবে। এভাবে করে আমি সবগুলোকে ছেঁকে নিব। তো তারপরে আমি একটা নাইফের সাহায্যে এটাকে চাউমিনের আকারে কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ কাটা হয়ে গেলে দেখতে অনেক সুন্দর লাগছে, দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর। বাচ্চারা দেখেও কিন্তু পছন্দ করবে, খুশি হবে। এবারে আমি একটা বড় পাত্রে বিছিয়ে দেব, যাতে ভালো মতো শুকানো যায়। রোদে শুকাতে পারলে খুবই ভালো। শুকানোর পরে এই অবস্থা। আমি একটু ভেঙে দেখাই আপনাদেরকে। তো এটাকে এখন 1 মাসের মতো স্টোর করা যাবে কন্টেনারে রেখে। রেসিপি কেমন লাগলো জানাবেন।